রাষ্ট্র সংস্কারের পাশাপাশি রাজনীতি সংস্কার জরুরি বললেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূর। সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতি নির্বাচনে জাল জালিয়াতি, চুরি ও মারধরের অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে রিমান্ড শেষে কারাগারে পাঠালো আদালত। উপদেষ্টাদের অনেকেই বিগত সরকারের সুবিধাভোগী ছিলেন বললেন আমার দেশ পত্রিকা সম্পাদক ও প্রকাশক ডক্টর মাহমুদুর রহমান। মানুষ আর বেশি দিন অন্তর্বর্তী সরকারকে সময় দেবে না বললেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি। ফারুকীকে প্রত্যাহার না করলে রাজপথ ছাড়বেন না বলেন ইসলামী আন্দোলনের বাংলাদেশের সিনিয়র নায়েবি আমির ফজলুল করিম। রাজধানীর আজিমপুরের একটি বাসায় দিনে দুপুরে ডাকাতি, মালামালের সঙ্গে এক শিশুকেও নিয়ে গেছে দুর্বৃত্তরা। রাজধানীর মিরপুর 11-তে যৌথ বাহিনীর অভিযানে মাদক ব্যবসায়ী সহ 26 জনকে গ্রেপ্তার, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় যৌথ বাহিনী। এদিকে বেতন পেলেন গাজীপুরের টিএনজেড গ্রুপের 5 কারখানার 3620 জন শ্রমিক, আগামীকাল থেকেই খুলছে কারখানা। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আরো 3 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি হয়েছে 474 জন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে আবারও ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা ইরনা। লেবাননের পূর্বাঞ্চলীয় শহর বালবেকের সিভিল ডিফেন্স সেন্টারে ইসরায়েলি বিমান হামলায় বেসামরিক উদ্ধারকর্মী নিহতের সংখ্যা বেড়ে 15 জনে, অন্যদের এখনো শনাক্ত করা যায়নি। জাতিসংঘ থেকে ইসরায়েলকে বহিষ্কারের আহ্বান ইন্দোনেশিয়ার, বিষয়টি নিশ্চিত করেছে দেশটির বার্তা বিভাগ সংস্থা আন্তারা। ডেস্ক রিপোর্ট, এই সময় টিভি, ঢাকা।